পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে একটি প্রশ্ন মানুষের মাথায় সবসময় ঘুরপাক করে, সেটি হচ্ছে আমি কে? কে আমি? আপনি কি সত্যি জানেন আপনি কে? নাকি খুব দাম্ভিকতার সহিত আপনি বলবেন আমি জানি আমি কে? একটু থামুন, একবার আপনার মনকে প্রশ্ন করুন, এই প্রশ্নটির উত্তর সত্যিই কি আপনি জানেন? আর যদি জেনেও থাকেন সেটিতে আপনি সন্তুষ্ট কিনা, নাকি ছোটবেলা থেকে পাওয়া কোন একটি বিশ্বাস আপনি বয়ে বেড়াচ্ছেন? একবার ভাবুন তো, আপনি বেঁচে আছেন কিন্তু আপনি জানেনই না আপনার পরিচয়। আপনার আশেপাশে এত এত আপনার পরিচয়, এত অর্জন, কিন্তু আপনার আসল পরিচয়, আপনার প্রকৃত পরিচয়টি আপনার অজানা। পৃথিবীর সবাই আপনাকে জানে, আপনাকে চেনে, কিন্তু আপনি আপনাকে চেনেন না। কি অবাক না? একবারও ভাবায় না নিজেকে, একবারও চিন্তার গভীর জলে আপনাকে ফেলে দেয় না। সত্যি অদ্ভুত। একজন প্রাচীন দার্শনিক সক্রেটিক্স, সে কবে একটা গভীর, ছোট্ট কিন্তু খুবই ভয়ঙ্কর একটি শব্দ উচ্চারণ করেছিলেন, নিজেকে জানো। আমরা আজকে সমুদ্রের তলদেশে গিয়েছি, চাঁদে গিয়েছি, কিন্তু নিজের মধ্যে যে অপার সম্ভাবনাময় একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, সেটির উত্তর কিন্তু আমরা এখনো পাইনি। আজকেও আমাদের কাছে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটির উত্তর আসলে বাইরে নয়, আছে আপনার ভেতরে। কোনো বইয়ের মধ্যে নয়, কোনো গুরুর মধ্যে নয়, বা কোনো তন্ত্রের মধ্যেও নেই। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে আপনাকে। আপনি হয়তোবা হঠাৎ করে গুরুগম্ভীরভাবে বলবেন এই শরীরটাই আমি। একবার ভাবুন তো, যে আপনি যখন ছোট ছিলেন আর আপনি যখন বড় হয়েছেন, এর মাঝে আপনার চেহারা পরিবর্তন হয়েছে, আপনার উচ্চতা পরিবর্তন হয়েছে। ইভেন বিজ্ঞানও বলে যে আপনার কয়েক বছরের মধ্যে আপনার প্রত্যেকটা কোষ পাল্টে যায়। তাহলে সেই ছোটবেলার আপনি আর এখনকার আপনি কি আপনি? আপনি হয়তো এখনও বলবেন যে ওইটা আমি, আবার এটাও আপনি। তাহলে আপনার শরীর বদলাচ্ছে, অর্থাৎ আপনি তো আর বদলাচ্ছেন না। তাহলে শরীর আর আপনি সেম না। আপনি হঠাৎ আবার বলতে পারেন যে আপনার চিন্তাটাই আপনি। এই ভাবনাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং খুব শক্তিশালী। আসুন একটু ভাবা যায়, আপনি কি কখনো চিন্তাহীন থাকেন না? আপনি যখন, একটা বাস্তব উদাহরণ যদি আমি বলি, তাহলে আপনি যখন গভীর ঘুমে থাকেন তখন কিন্তু আপনি চিন্তাহীন থাকেন। আপনার আশেপাশে কি চলতেছে, ঘুরতেছে ফিরতেছে, আপনি কিছুই বলতে পারেন না। অর্থাৎ আপনি চিন্তাহীন ছিলেন, আপনার ভিতরে কোনো চিন্তা আসে নাই। যখন আপনি চিন্তা করতেছেন আর যখন চিন্তাহীন থাকতেছেন, এই দুইটা আমির মধ্যে একটা তফাৎ আছে। অর্থাৎ আপনি আপনার চিন্তা কখনোই হইতে পারেন না। রেনে দেকার্তের একটা বিখ্যাত উক্তি আছে, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। অর্থাৎ এখানে কিন্তু রেনে দেকার্তে তিনি বোঝাতে চাননি যে চিন্তায় আমি। তিনি বোঝাতে চেয়েছেন যে আপনি যে চিন্তাটি করেন, সেই চিন্তাটি ঠিক না ভুল, এটা যে সন্দেহ পোষণ করে, সেটাই হচ্ছে আপনি। অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন বা চিন্তাহীন থাকতে পারেন, যে কোনোটাই থাকতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে চিন্তাটা ভুল না সঠিক, এই চিন্তাটা হওয়া উচিত না উচিত ছিল না, এই যে প্রশ্নটা বা সন্দেহটা যে করতেছে, সেটাই আপনি। তাই এখানে কোনো ভুল ভাবার কারণই নেই যে চিন্তায় আমি, এটি রেনে দেকার্ত বোঝাতে চেয়েছেন। অর্থাৎ চিন্তা যে আপনি না, এটা প্রমাণিত। ঘুম থেকে উঠে আপনি আমাকে আবার জিজ্ঞেস করতে পারেন যে আবেগ কি আমি নই? দেখেন, একটু শান্ত হয়ে বসি আর একটু যুক্তি তর্কের মাধ্যমে একটু সমাধান করার চেষ্টা করি। আমি যদি আমার আবেগ হই, তাহলে আমি রেগে যাই, আবার আমি নিজেকেই শান্ত করার চেষ্টা করি। আমি দুঃখ পাই, আবার আমি দুঃখটাকে প্রশমন করার চেষ্টা করি। আমি কাঁদি, কাঁদার পরে আমি নিজেকে কন্ট্রোল করে আবার একটু মিসকে হাসি। এই যে আমি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করা, বা কেউ একজন আমি এই আমার আবেগগুলোকে প্রশমন করার চেষ্টা করছি, হয়তো সে আমি হলেও এই আবেগগুলো আমি না। তাহলে আবেগ স্থায়ী না, আবেগ পরিবর্তন হয়, কিন্তু আমি পরিবর্তনশীল না। তাহলে আবেগ আর আমি এক নয়। আধুনিক আধ্যাত্মিক দার্শনিক হাক টলে তিনি বলেছিলেন যে আমি হলাম সেই পর্যবেক্ষক যে আমার চিন্তাকে পর্যবেক্ষণ করে। তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে আপনার চিন্তাকে যখন আপনি পর্যবেক্ষণ করতেছেন, যে পর্যবেক্ষণ করতেছে সেটাই হচ্ছে আমি। ভারতের মহান দার্শনিক রমনা মহর্ষি, তিনি তার সাধনার কেন্দ্রবিন্দুতেই ছিল একটি প্রশ্ন রেখেছিলেন, সেই প্রশ্নটিকে যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, আমি কে। এই প্রশ্নটি তাকে ভাবিয়ে তুলেছিল তার জীবন
পণ সব কিছুকে। তিনি ভেবেছিলেন যে আমি সেই সত্তা যে কিনা সব কিছুর ঊর্ধ্বে। আমার নাম, আমার পেশা, আমার পরিচয়, আমার আনুষঙ্গিক দুঃখ কষ্ট সব কিছু ফেলে আমি একা অনুভব করছি, পর্যবেক্ষণ করছি আমার সব কিছুকে। সেই আমিকে চিনতে পারলেই নিজেকে চেনা যাবে, নিজেকে জানা যাবে, বোঝা যাবে। সেই একটা সাধনায় তিনি করে গেছেন সারাটা জীবন। রামনা মহর্ষি আরো বলেন যে সব সম্পর্ক, সব অর্জন, সব কষ্ট, সব হাসি কান্না বেদনা এক নিমিষে যদি হারিয়ে যায়, তাহলে যে সত্তাটি পড়ে থাকবে সেটি সত্য, অর্থাৎ আমি। দেখুন, আমি মানে আমার নাম, আমার পরিচয়, আমার বয়স, আমার সাফল্য, আমার শিক্ষাগত যোগ্যতা সব কিছুই। দেখেন, এগুলো কি স্থায়ী? আমার নাম পরিবর্তন হতে পারে, আমার পেশা পরিবর্তন হয়ে যেতে পারে, আমার সাফল্য আজ আছে কাল নেই, টাকাও একই রকম। তাহলে সব কিছুই যদি আস্তে আস্তে হারিয়ে যায়, তাহলে হারিয়ে যাওয়ার পরেও কি এই যে আমার আমিটাও কি হারিয়ে যাবে? নাকি নাকি কোথাও একটা আমি আমি বলে রেশ থেকেই যাবে? সুইডিশ দার্শনিক কার্ল জু বলেছিলেন যে বাইরে খুঁজে সে স্বপ্ন দেখে, আর যে ভিতরে খুঁজে সে জেগে ওঠে। এত কঠিন প্রশ্ন আপনি কখনো ভাবার সাহসী পাননি। এই সমাজ আপনাকে ভাবতে দেয়নি। আপনাকে মরীচিকার মতো দৌড়ে বেরিয়েছে টাকার পেছনে, নারীর পেছনে বা ক্যারিয়ারের স্বপ্নের পেছনে ছুটে চলেছেন অবিরাম, কিন্তু আপনি আপনাকেই চেনা হয়নি। আর যখন আপনি প্রশ্ন করবেন নিজেকে আমি কে, তখনই আপনার চিন্তা, আপনার মনন সব কিছুই আপনাকে নিয়ে যাবে আপনার ভিতরে এক গভীর চিন্তার জগতে, যেখানে সব চিন্তা হবে ব্যর্থ, সব ভাবনা হবে তুচ্ছ, সব সম্পদ আর প্রাচুর্য হবে ক্ষণস্থায়ী। আপনি চলবেন এক মহাসাগরের দিকে। আপনি এই র্যাট রেসের মধ্যে আপনার ক্যারিয়ার, টাকা, আপনার সাফল্য, আপনার পেশা সব কিছুর মধ্যে আপনি নিজেকে একটি মাতালের মতো হয়ে ফেলেছেন। আপনি কখনো থেমে নিজেকে একবার জিজ্ঞেসও করেননি আপনি কে। আজ না হয় একটু বসুন, চারিদিকে সব শব্দগুলোকে বন্ধ করুন, নিজের মনের জানালাটা একটু খুলুন, এক জায়গায় শান্ত হয়ে বসে নিজেকে প্রশ্ন করুন আমি কে। আবার বোকার মতো অন্য কাউকে প্রশ্ন করেন না আমি কে, একটু বলে দিন। আপনি কে? আপনি ছাড়া আর কেউ জানে না।